আমরা সোজা বাংলা ভাষায় বলে দিতে চাই, আমাদের 22,000 আহত আছে, প্রয়োজনে আমাদের 22,000 আহত আবার শহীদ হয়ে যাব, কিন্তু এই আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দিব না। আমরা একটা জুলাই আন্দোলন নামিয়েছি এবং আমরা হাজারটা জুলাই আন্দোলন নামাতে প্রস্তুত আছি। যতদিন বাংলার মাটিতে আমাদের শহীদদের কবর থাকবে, তাদের হত্যাকারীদের বিচার হবে না, ততদিন এই আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া যাবে না। নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করেছে যে সকল দল, যে সকল সন্ত্রাসীরা দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সে সকল দলকে আমরা পুনর্বাসিত হতে, সে সকল দলকে আমরা পুনর্গঠিত হতে দেখিনি। আওয়ামী লীগের মতো দল আজকে বিগত 8 মাস কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে, সেই থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি সন্ত্রাসীদের মতো, যদি গণহত্যাকারীদের মতো কোন দলকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করার জন্য, আবার বাংলাদেশে নির্বাচনের জন্য, আবার বাংলাদেশে পুনর্গঠনের জন্য কোন যদি উদ্যোগ নেওয়া হয়, যারা এই উদ্যোগ নেবে তাদের সাথে আমাদের মোকাবেলা হবে, তাদের সাথে জনতার মোকাবেলা হবে, তাদের সাথে বাংলাদেশের মোকাবেলা হবে। আমরা এখনো সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো এবং আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা 24 দেখেছি আমাদের ভাইরা কিভাবে তাদের রক্ত দিয়েছে। আমরা দেখেছি আমাদের হেলিকপ্টার থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, যেখানে আমাদের হাজার ভাইকে হত্যা করে পালিয়ে যায় সেই আওয়ামী লীগ কিভাবে আবার দেশে এসে পুনর্বাসিত হতে চায়, কোন কারণে পুনর্বাসিত হতে চায়, কে তাদের পুনর্বাসিত হওয়ার সাহায্য করছে। আমরা সোজা বাংলা ভাষায় বলে দিতে চাই, আমাদের 22,000 আহত আছে, প্রয়োজনে আমাদের 22,000 আহত আবার শহীদ হয়ে যাব, কিন্তু এই আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দিব না। আমরা কোন হত্যা চালনাকারী দলকে মাটিতে রাজনীতি করতে দিব না। আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে যাব। ওরা যদি আবারও তারা ওদেরকে পুনর্নির্বাচনের ক্ষেত্রে ওদেরকে কোনো ফ্যাসিলিটিস দেয়, আমরা তাদের বিরুদ্ধে আরো জুলাই আন্দোলন নামাবো। আমরা একটা জুলাই আন্দোলন নামিয়েছি এবং আমরা হাজারটা জুলাই আন্দোলন নামাতে প্রস্তুত আছি। ওরা ভুলে গিয়েছে আমরা কোন জায়গা থেকে এখানে উঠে এসেছি। আমরা সেই ছাত্রছাত্রী যারা জুলাই আন্দোলনে স্বৈরাচারের সশস্ত্র বাহিনীর বন্দুকের নলের সামনে থেকে আমরা আন্দোলন করে এই দেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, কোন গণতান্ত্রিক দল নয়, এটা একটি ফ্যাসিবাদী দল। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 36শে জুলাই ছাত্র জনতা তাদের কথা জানিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগ বাংলার মাটিতে আবার পুনর্বাসন হতে পারবে না। যদি পুনর্বাসন হতে চায়, আমাদের ভাষার উপর দিয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে। যতদিন বাংলার মাটিতে আমাদের শহীদদের কবর থাকবে, তাদের হত্যাকারীদের বিচার হবে না, ততদিন এই আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া যাবে না। যতদিন বিচার প্রক্রিয়া চলমান থাকবে, আওয়ামী লীগ সহ যত ফ্যাসিবাদী সংগঠন রয়েছে তাদের সহযোগী সংগঠনকে বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। আমরা ছাত্র জনতা জমি যাইনি, আমরা এখন রাজপথে আছি। যত রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা ক্যান্টনমেন্ট থেকে বক্তব্য দেওয়া হোক, আমরা সেই বক্তব্য মেনে নিব না।